হাদিস 157। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে সে যেন নাক ঝাড়ে, এবং যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড় ঢিলা ব্যবহার করে। হাদিস 158। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে ওযু করার সময় যেন নাকে পানি দিয়ে নাক ঝাড়ে, এবং ঢিলা ব্যবহার করার সময় যেন বেজোড় ঢিলা ব্যবহার করে। আর ঘুম থেকে ওঠার সময় ওযুর পাত্রে পানি হাত প্রবেশ করার পূর্বে যেন হাত ধুয়ে নেয়, কেননা সে জানে না নিদ্রার সময় তার হাত কোথায় পড়েছিল। হাদিস 159। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আমাদের থেকে একা দূরে রয়ে গেলেন, এবং আসরের সময় তিনি আমাদের সাথে মিলিত হলেন। আমরা ওযু করতে লাগলাম এবং তাড়াহুড়োর মধ্যে পা মাসহ শুরু করলাম। এর সময় তিনি উচ্চ স্বরে দুবার কিংবা তিনবার আমাদের লক্ষ্য করে বলেন, গোড়ালি জাহান্নামের আগুনে ধ্বংস হবে। হাদিস 160। হুমরান থেকে বর্ণিত, তিনি একদা উসমান ইবনে আফফানকে দেখলেন যে একটি পানির পাত্র আনিয়ে সে পানি দ্বারা দু হাত তিনবার ধুলেন। তারপর তিনি তার ডান হাত পানির পাত্রে প্রবেশ করালেন এবং কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর তিনবার মুখমণ্ডল এবং তিনবার দু হাতের কনুই পর্যন্ত ধুলেন। অতঃপর মাথা মাসাজ করলেন। তারপর দু পায়ের গোড়ালি পর্যন্ত তিনবার ধুলেন। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই ওযুর ন্যায় ওযু করতে দেখেছি। আর তিনি বলেছেন, যে ব্যক্তি আমার ন্যায় এরূপ ওযু করার পর একাগ্রত চিত্তে 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু মাঝখানে সে নাপাক হবে না, আল্লাহ তার পূর্বকৃত সকল গুনাহ মাফ করে দেবেন।